আপনাদের এমন একটি সিস্টেম ক্রিয়েট করে দেখাবো যেখানে আপনি প্রতিদিন 10 থেকে 20,000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। যতদিন পর্যন্ত ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম সহ সকল সোশ্যাল মিডিয়া থাকবে ততদিন পর্যন্ত আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। বর্তমানে এই সিস্টেমটি অনেক ট্রেন্ডিংয়ে আছে, তাই এটি ক্রিয়েট করার জন্য আপনার কাছ থেকে অনেক টাকা নেবে এবং আপনাকে এখানে অনেক ইনভেস্টও করতে হবে। বাট আমি আপনাদের এখানে সম্পূর্ণ ফ্রিতে এই সিস্টেমটি ক্রিয়েট করা দেখাবো। কোনো টাকা আপনার ইনভেস্ট করতে হবে না। যদি আপনি অ্যাকচুয়ালি অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন। অলরাইট গাইস, সিস্টেমটি ক্রিয়েট করার জন্য আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। এরপরে সার্চ বারে লিখবেন এসওসি প্যানেল, লেখার পরে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে দেখেন আপনার সামনে এরকম একটি ওয়েবসাইট উপরে শো করবে। দেখেন এসওসি প্যানেল নামে একটি ওয়েবসাইট। দেন এই ওয়েবসাইটের উপর আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখেন ওয়েবসাইটটি ইন্টারফেস ঠিক এমন দেখাবে। এখানে আগে আপনার একটি অ্যাকাউন্ট খুলতে হবে। এই জন্য ক্রিয়েট প্যানেল যেই অপশনটা আছে এখানে আপনার ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি অপশন শো করবে। এখানে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। এর জন্য প্রথমে একটি ইউজার নেম দিবেন। মনে করেন আমি এখানে আমার ইউজার নেম দিচ্ছি ফয়সাল33। এরপর একটি ইমেল দিলাম। দেন এখানে একটি পাসওয়ার্ড দিবেন। এরপরে ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করবেন। নিচে যে অপশনটি আছে ক্রিয়েট লেখা এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্টটি এখানে সম্পূর্ণ ক্রিয়েট হয়ে যাবে। দেন আসছে এখানে আপনার মেইন টপিক। এখন এইখানে কীভাবে আপনি এই সিস্টেমটি ক্রিয়েট করবেন সেই মূল কাজ এখান থেকে শুরু হবে। দেখেন এখানে দুইটি অপশন আছে, একটি হচ্ছে আই ওয়ান্ট টু ইউজ মাই ডোমেইন আর হচ্ছে ইউজ সাবডোমেইন অন socipanel.com। যেহেতু আপনার নিজস্ব কোনো ডোমেন নেই সেজন্য আপনি এখানে একটু সুবিধা পাবেন এই সাইটের, সেটা হচ্ছে তাদের সাবডোমেনটি ইউজ করতে পারবেন। আপনি নিজের সাবডোমেন এখানে ইউজ করতে পারবেন। এর জন্য 2 নাম্বার যে অপশনটি আছে এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এরপর আপনার এখানে একটি ডোমেইন নেম সিলেক্ট করতে হবে। এটা আপনি যে কোনো একটি নেম এখানে দিতে পারেন, যেটা খুশি আপনার যেটা মনে চায় সেটা দিতে পারেন। এখানে ধরুন আমি এখানে একটি নাম দিচ্ছি ABIR আবির। দেন সাথে একটি সংখ্যা যোগ করলাম আবির21। এরপর নেক্সট অপশনে ক্লিক করলাম। দেখেন আমার এটা নামটি নিয়ে নিয়েছে। এখন আপনাকে এখানে কারেন্সি সিলেক্ট করতে হবে। যেহেতু আমরা বাংলাদেশি এখানে আমাদের কারেন্সি আছে টাকা, আর যারা বিদেশে অর্থাৎ আমেরিকা বা US কানাডা যারা আছে এদের ক্ষেত্রে US ডলার হিসেব করা হবে। যেমন এখানে দেখেন US ডলার আছে, কানাডিয়ান ডলার আছে, ইউরো আছে। যেহেতু আমরা বাংলাদেশি তাই এখানে আমরা আমাদের কারেন্সি সিলেক্ট করবো। যখন আমি এখানে লিখবো BAN, দেখেন চলে এসেছে বাংলাদেশি টাকা। এই অপশনটি নিচে যে অপশনটি দেখেন লেখা আছে বাংলাদেশি টাকা, এই অপশনে সিলেক্ট করব। ক্লিক করার সাথে আমার এটি সেটিংটি অ্যাডজাস্ট হয়ে যাবে। এখন হচ্ছে দেখেন ওই যে উপরে লেখা আছে ব্লু কালারে দেখেন আবির12, এটা হচ্ছে আমার ওয়েবসাইট, মানে আমি যেটা ক্রিয়েট করছি। ওইখানে ক্লিক করলে আমি সরাসরি আমার ওয়েবসাইট ঢুকতে পারবো। কিন্তু তার আগে আমার ওয়েবসাইটটি সেটিং করে নিতে হবে। সেজন্য আমি যে লেখা আছে গো টু সেটিং যে অপশন আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমার সামনে আমার পেজটি শো করছে, মানে আমার সেটিং অপশনটি শো করছে। আপনার এই ওয়েবসাইটটি সেটিং অপশন ঠিক করতে হবে। এখন আপনাকে এখানে উপরে একটি অপশন পাবেন, দেখেন মেনু লেখা, এই অপশনে আপনার ক্লিক করতে হবে। ক্লিক করার পরে নিচে দেখেন একবার নিচের দিকে লেখা আছে কন্ট্রোল প্যানেল। একবারে শেষে দেখেন যে অপশনটি আছে এই অপশনে আপনার ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার পরে আপনার সামনে এরকম অনেকগুলো সার্ভিস শো করবে। যেমন এখানে লেখা আছে দেখেন প্রথমে জেনারেল সেটিং, প্রোভাইডার্স, পেমেন্ট মেথড। আপনাকে প্রথমে এই পেমেন্ট মেথডটা সেট করতে হবে। এর জন্য পেমেন্ট মেথডে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এরকম অপশন আসবে। এখান থেকে দেখেন নিচে লেখা আছে অ্যাড পেমেন্ট সিস্টেম, এই অপশনে আপনার ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার পর দেখেন এখানে কি কি লেখা আছে, দেখেন কি আছে ক্রিপ্টো, স্ক্যান, ক্যাম্পে, অনেক ধরনের কারেন্সি বা ওয়ালেট আপনার এখানে আছে। আপনি এখানে ম্যানুয়ালি সেট করতে পারেন। অর্থাৎ বাংলাদেশে যারা আছে তারা তো বিশেষ করে বিকাশে বা নগদে এইসবে বেশি লেনদেন করেন। এক্ষেত্রেই দেখেন লেখা আছে ম্যানুয়াল অপশন। এই যে উপরে যে অপশনটি আছে ম্যানুয়াল, এই অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এই উপরে যে লেখা আছে পেমেন্ট মেথড নেম, এখানে আপনি বিকাশ
নেম দেবেন, মনে করেন আপনি যেটা বিকাশ বা নগদ যেটা নিতে চান সেটাই আপনি এখানে দেবেন। দেওয়ার পরে নিচে যে অপশনটি আছে যে ফাঁকা ঘর HTML, দেখেন এই যে একটা ফাঁকা ঘর, এখানে আপনার সার্ভিসটা অর্থাৎ বিকাশে আপনি যে আপনাকে যে পেমেন্ট দিবে সেই নাম্বার এবং আপনার ডিটেলসে এখানে লিখবেন। মনে করেন আমার এখানে নাম্বার দিলাম বিকাশ নাম্বার, এই যে বিকাশ নাম্বার পার্সোনাল লিখে দিলাম, পার্সোনাল। যদি এজেন্ট থাকে এজেন্ট লিখে দেবেন। আমার একটা নাম্বার এখানে দিয়ে দিলাম, ধরেন যে কোনো একটা নাম্বার এখানে দিয়ে দেবেন, যেই নাম্বার আপনার বিকাশ নাম্বার থাকবে, বা নগদ হলে এখানে লিখে দেবেন নগদ নাম্বার। ঠিক আছে, এখানে হচ্ছে আপনার এইভাবে দেওয়ার পরে নিচে দেখেন একটা অপশন পাবেন অ্যাড পেমেন্ট টাইপ, এই যে অপশনটা আছে অ্যাড পেমেন্ট, এই নিচে এই অপশনটি ক্লিক করলে আপনার এই নাম্বারটি এবং বিকাশ যে অ্যাকাউন্টটি আপনি সেট করেন এটা এখানে সেট হয়ে যাবে। যাদের নগদ অ্যাকাউন্ট আছে নগদে এরকম নগদ লিখে নিচে নগদ নাম্বার দিয়ে দেবেন এবং অ্যাড পেমেন্ট টাইপ এই অপশনে ক্লিক করলে আপনার নাম্বারটি এখানে সেট হয়ে যাবে। সো এরপরে আরেকটি অপশন আছে ম্যানেজার্স। দেখেন এই যে একটা অপশন গ্রিন কালারের একটি অপশন আছে ম্যানেজার, এই অপশনে আপনার ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সবচেয়ে একটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে এই ম্যানেজার অপশনটি। যখন আপনি এই অপশনে ক্লিক করবেন নিচে দেখেন লেখা আছে অ্যাড ম্যানেজার, এখানে ক্লিক করলাম। দেখেন এখানে আপনি কী কী করতে পারবেন। যদি আপনি এই সাইটে বা ওয়েবসাইটে আপনি নিজে সময় দিতে পারেন না, আপনি কোনো কাজ করেন বা অন্য কোনো কিছু করেন, সেক্ষেত্রে আপনি কাউকে এখানে রাখতে পারবেন, মানে আপনার কাজ সে করে দেবে এখানে। তার পরিবর্তে আপনি এখানে তাকে কিছু কমিশন দিবেন বা তাকে কিছু টাকা দেবেন, যার জন্য আপনার এই কাজ সে করে দেবে। আপনার এখানে কোনো কাজ করা লাগবে না, আপনি জাস্ট সাইটটা ক্রিয়েট করে একজনকে রেখে দেবেন যে আপনার জন্য এখানে কাজ করবে। এখানে আপনি যেমন অ্যাডমিন আছে বা মডারেটর এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে একটা আপনি দিবেন ইউজার নেম দিবেন, মানে ম্যানেজার লগ ইন একটা ইউজার নেম দিবেন এবং নিচে একটি পাসওয়ার্ড দিবেন। এটা দেওয়ার পরে এটা হচ্ছে এটার মাধ্যমে সে আপনার এখানে ঢুকতে পারবে, যাকে আপনি মডারেটর বা অ্যাডমিন বা এজেন্ট, এই যে নিচে অপশনটি আছে এজেন্ট সিলেক্ট করবেন, সে এখানে ঢুকে আপনার যে সকল কাজ আছে সে এখানে সম্পূর্ণ করতে পারবে। কিন্তু মেইন যে কন্ট্রোল এটা থাকবে আপনার হাতে। এই ওয়েবসাইটের মেইন পাসওয়ার্ড এবং ইউজার নেম বা ইমেল এটা হচ্ছে আপনার কাছে থাকবে, কিন্তু আপনি জাস্ট একটা সেকেন্ডারি পাসওয়ার্ড এবং একটি ইউজার নেম আপনি এখানে ক্রিয়েট করে দেবেন, যেটার মাধ্যমে আপনার এই মডারেটর বা এজেন্ট বা অ্যাডমিন যাকে সিলেক্ট করবেন সে এখানে ঢুকতে পারবে, ঢুকে আপনার কাজ সম্পূর্ণ করতে পারবে। এটা হচ্ছে সবচেয়ে বড় একটি সুবিধা হচ্ছে ওয়েবসাইটের। আরেকটি অপশন দেখায় সেটা হচ্ছে কি জেনারেল সেটিং। উপরে যে অপশনটি সর্বপ্রথম এখানে ক্লিক করার পরে দেখেন এই যে উপরে একটি অপশন আছে সেভ 20% ফ্রম কমিশন, অর্থাৎ আপনি যে এই ওয়েবসাইটে কাজ করতেছেন, মানে ওয়েবসাইটের মাধ্যমে আপনি যে কাজগুলো করবেন ওয়েবসাইটকে আপনার কিছু কমিশন দিতে হবে। আপনি যদি এই অপশনটি অন করে রাখেন, এই নিচে যে পাশে একটা বাটন আছে এটা যদি অন করে রাখেন তাহলে হবে কি আপনি যেই কমিশনটি দিবেন তার 20% কমিশন আপনার কম দেওয়া লাগবে যদি এটা অন করে রাখেন। সো এটা অন করে রাখবেন যারা কাজ করবেন। এরপরে আবার সেই অপশনে যায় মেইন প্যানেল অপশনে, এখানে দেখেন কি লেখা আছে প্রোভাইডার্স, অর্থাৎ আপনি এখানে কীভাবে মানে মেইন কাজ হচ্ছে এখানে প্রোভাইডার্স, আপনি যে সব সার্ভিস প্রোভাইড করবেন সেটা হচ্ছে এখানে। তো প্রথমে আপনার এই প্রোভাইডার্স অপশনে ক্লিক করবেন। প্রোভাইডার অপশনে ক্লিক করার পরে দেখেন আপনার সামনে এরকম কিছু অপশন শো করবে। তো এখন আপনাকে এখানে সার্ভিস প্রোভাইড করতে হবে, এর জন্য নিচে লেখেন অপশন আছে অ্যাড প্রোভাইডার, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে দেখেন আপনার সামনে এরকম অনেকগুলো অপশন শো করবে। দেখেন এখন নিচে কিছু অপশন পাবেন এই যে নিচের দিকে, এই অপশনগুলো। এখন এই অপশনের কাজটা কি বা এখানে এর মাধ্যমে কি কি করা যাবে আপনাদের এখন আমি সম্পূর্ণ ডিটেলসে বলি। এটার কাজ হচ্ছে কি এটা আসলে একটি SMM প্যানেল, অর্থাৎ এর মাধ্যমে আপনি সোশ্যাল মিডিয়া বিভিন্ন লাইক কমেন্ট বা আপনার যে সাবস্ক্রাইবার ইউটিউবের জন্য, ইনস্টাগ্রামের জন্য ফলোয়ার, টেলিগ্রামের জন্য সাবস্ক্রাইবার বা যে সকল সার্ভিস আছে সোশ্যাল মিডিয়া সমস্ত সার্ভিস আপনি এখান থেকে দিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে, মানে আপনি তাদের এখান থেকে দিতে পারবেন এবং এর জন্য আপনি তাদের কাছ থেকে কিছু কমিশন পাবেন। সার্ভিসগুলো আসলে এইখানে এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এই সকলের সার্ভিস। যেমন দেখেন এখানে একটি অপশন আছে, মনে করুন এই যে দ্বিতীয় নাম্বার যে অপশনটি, আমি অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন লেখা আছে কি লেখা আছে দেখেন অ্যাড প্রোভাইডার API কি, আপনার তো কোনো API কি নাই, সেক্ষেত্রে নিচে যে অপশনটি আছে আই হ্যাভ নো API কি, এই অপশন আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই যে আপনার লগ ইন এবং পাসওয়ার্ড হচ্ছে এটা আপনি একটা স্ক্রিনশট মেরে রাখবেন।
অ্যাড সার্ভিস যে অপশনটি, এই অপশনটি আপনি ক্লিক করবেন। এরপর দেখেন আপনার কাছে সামনে এই যে অপশনে সিলেক্ট করুন, এর যতগুলো সার্ভিস আছে সকল সার্ভিসগুলো আপনার সামনে শো করবে। তা আপনি করবেন কি, যে উপরে অপশনটি আছে সিলেক্ট অল 7 সার্ভিস, এই অপশনে ক্লিক করবেন। এতে আপনার সমস্ত সার্ভিসগুলো একবারে সিলেক্ট হয়ে যাবে। দেন কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি পেজ শো করবে। দেন নিচে লেখা আছে এড 7 সার্ভিস, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এই সার্ভিসটি আপনার অ্যাকাউন্টে বা আপনার ওয়েবসাইটে অ্যাড হয়ে যাবে। এখন যদি আমি আমার ওয়েবসাইটে যাই, দেখেন কীরকম শো করবে আমার ওয়েবসাইটটি। দেখেন গাইস, এখন আমার ওয়েবসাইটটি ঠিক এমন দেখাবে এবং এখানে আমি যেই সার্ভিসটি অ্যাড করছি সেই সার্ভিসটি দেখার জন্য উপরে দেখেন যে ক্রিয়েট অর্ডার অপশন লেখা আছে। এই যে অপশনটি, অপশনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এই যে চলে আসছে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। ক্যাটাগরি ধরুন আমি টেলিগ্রাম সিলেক্ট করলাম। দেন লেখা আছে আমি এখান থেকে কী নিব, ফলোয়ার চাইনিজ, ফলোয়ার্স ইন্ডিয়ান এবং ফলোয়ার্স সিআইএস এবং ফলোয়ার্স। যদি আমি এখান থেকে ফলোয়ার্স চাইনিজ নিই, এর থেকে আমার এর জন্য আমার খরচ হবে, মানে আমার এখানে টাকা দিতে হবে ওয়েবসাইটকে 108 টাকা। মনে করি আমি এটা সিলেক্ট করলাম। দেন হচ্ছে আমি টেলিগ্রামের লিঙ্ক দেবো। এখানে লিঙ্ক দেওয়ার পরে আমি যতগুলো ফলোয়ার নিব এখানে সিলেক্ট করবো। ধরুন আমি এখানে 500 বা 100 ফলোয়ার নিব। সিলেক্ট করার পরে এখানে টাকার রেট চলে আসবে, কত টাকা দিলে অর্ডার নাও, অর্ডার ফর, এই যে অপশনটি আছে নিচে যে অপশনটি আছে দেখেন, এই যে এখানে ক্লিক করব। দেন আমার বিকাশের টাকাটি পাঠাই দিলে আমার এই অর্ডারটি সাবমিট হয়ে যাবে এবং কিছু সময়ের মধ্যে আপনার অ্যাকাউন্টে ফলোয়ার চলে যাবে আস্তে আস্তে। এখানে আপনি আরও সার্ভিস অ্যাড করতে পারবেন, যেমন এখানে শুধু টেলিগ্রাম আছে, টেলিগ্রামের দেখেন এখানে শুধু টেলিগ্রামের অপশন আছে এবং ভিকে। এখন যদি আমি আরও কিছু সার্ভিস অ্যাড করি, এর জন্য আমি আবার আমার সেই অ্যাকাউন্টে যাব এবং যাওয়ার পরে এখানে লেখা আছে সেই প্রোভাইডার অপশন আবার ক্লিক করব। ক্লিক করার পর নিচে আবার সেই অ্যাড প্রোভাইডারের অপশনে ক্লিক করব। এবং এখান থেকে আমি আরেকটি সার্ভিস, যেমন মনে করেন কোনটা নিচে এই সার্ভিসটা আমি অ্যাড করব। যেমন এই একটা সার্ভিস দেখেন, এটা আমি অ্যাড করলাম। এটা অ্যাড করার পরে পুনরায় আবার আই হ্যাভ নো এপিআই কি, এই অপশনে ক্লিক করব। আবার অ্যাড সার্ভিসের অপশনে ক্লিক করব। দেন এই যতগুলো সার্ভিস আছে এই সকলগুলো একবারে সিলেক্ট করব। সিলেক্ট অল সার্ভিস, এই যে উপর অপশনটি ক্লিক করব। দেন নিচে যে অপশনটা আছে কন্টিনিউ, এই অপশনে ক্লিক করব। আবার নিচে গিয়ে আবার নিচে অপশনটি আছে অ্যাড 77 সার্ভিস, এই অপশনে ক্লিক করব। দেন আমার সার্ভিসটি আবার অ্যাড হয়ে যাবে। দেখেন গাইস, এখন আবার আমার ওয়েবসাইটে আমি আবার আসলাম। এখন আসার পরে দেখেন এই উপরে যে সেই অপশনটি ক্রিয়েট অর্ডার, উপরে যে অপশনটি দেখেন এই যে ব্লু কালারের, এই যে ব্লু কালার যে অপশনটি, এখানে আবার ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখন যদি আমি ক্যাটাগরি অপশনে ক্লিক করি, দেখেন কতগুলো সার্ভিস দেখা যাচ্ছে। ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব, টিকটক, প্রোভাইডার, টেলিগ্রাম, বিকে, কতগুলো অপশন শো করছে। এখন যদি আমি ইনস্টাগ্রাম সিলেক্ট করি এবং এখান থেকে কী সার্ভিস নিব, কমেন্ট আছে, কমেন্ট রাশিয়ান আছে, কমেন্ট ইংলিশ, মানে যদি বাইরের সাইডের কোনো কমেন্ট দিচ্ছেন আমেরিকা, কানাডার, সেক্ষেত্রে উপরটা সিলেক্ট করবেন। আর যদি রাশিয়ান কারোর কমেন্ট নিতে চান সেক্ষেত্রে আপনি নিচেটা সিলেক্ট করবেন। এছাড়া আছে ভিডিও ভিউজ, তারপর রিচ প্লাস ইমপ্রেশন, লাইক, কমেন্ট, ফলোয়ার মিক্স, মানে অনেক ধরনের সার্ভিস আপনি এখান থেকে নিতে পারবেন বা দিতে পারবেন। এরপরে আসলে আপনার দেখেন, এরপরে আপনি এখানে আবার লিঙ্ক দিবেন এবং টাকা, এখানে কতগুলো নাম্বার, মানে কতগুলো ফলোয়ার বা আপনি ভিউ নিতে চান সেই নাম্বারটি এখানে সিলেক্ট করবেন। নিচে টাকার অ্যামাউন্ট চলে আসবে। এই অর্ডার ফর, এই যে অপশনটি আছে অর্ডার ফর, যে অপশনটি দেখেন এই যে নিচের যে অপশনটি, এই অপশনে ক্লিক করার পরে বিকাশে আপনার যে পেমেন্ট মেথডটা আপনি সিলেক্ট করছেন ওই পেমেন্ট মেথডে টাকা পাঠিয়ে দিলে আপনার এই সার্ভিসটি চালু হয়ে যাবে। কিছু এখানে অপশন আছে, যেমন এখানে ডিজাইন, আপনি যদি চান আপনার ওয়েবসাইট ডিজাইন চেঞ্জ করতে পারবেন এখানে ক্লিক করে। এছাড়া আরেকটি অপশন আছে, সেটা হলো আপনার ইনভাইট অ্যান্ড আর্ন মানি। এই যে নিচে যে অপশনটি আছে দেখেন, এই অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন কি লেখা আসে, আপনি এখান থেকে ইজি কাউকে ইনভাইট করেন, ইনভাইট করলে আপনার এখান থেকে ইনকাম হবে। তার থেকে আপনি, মানে সে যে কয় টাকা ইনকাম করবে তার থেকে 30% আপনি এখানে কমিশন পাবেন। সো আপনার এই যে লিঙ্কটি আছে এই লিঙ্কটি কপি করবেন। লিঙ্কটি কপি করার পরে এটা আপনি শেয়ার করবেন। শেয়ার করলে আপনার এই লিঙ্কের মাধ্যমে যদি কেউ এখানে অ্যাকাউন্ট খোলার পরে যদি সেখানে কাজ করে, সে যে টাকা ইনকাম করবে তার থেকে আপনি 30% কমিশন পাবেন।
তো গাইস এখন বলা যাক এখান থেকে আপনি কিভাবে কমিশন লাভ করবেন। যেহেতু আপনি এখান থেকে অন্য একটা সার্ভিস থেকে আপনি সার্ভিস নিয়ে আপনি মানুষকে সার্ভিস প্রোভাইড করবেন। ওইখানে যেই টাকা সিলেক্ট করা আছে, যেমন ধরুন এখানে লেখা আছে 500 ফলোয়ার, তার দাম বা তার মূল্য হচ্ছে আপনার ধরেন 200 টাকা। মানে এই 200 টাকা তো সম্পূর্ণ তারা পাচ্ছে। আপনার এখান থেকে কমিশন কীভাবে সিলেক্ট করবেন বা আপনি এখান থেকে কীভাবে কমিশন পাবেন, সেজন্য আপনাকে সিলেক্ট করতে হবে উপরে সেই মেনু বারের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে সার্ভিসে আবার যাবেন। সার্ভিসে যাওয়ার পরে এখানে দেখেন এই যে লেখা আছে ইনস্টাগ্রাম, এই অপশন আসার পরে এখন আপনাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনার উপরে ওই যে 3 ডটটি অপশন আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনার এই যে ক্রোম ব্রাউজার এটা আপনার ডেস্কটপ সেট করতে হবে। ডেস্কটপ সেট করার পরে দেখেন এখন ডেস্কটপ সেট করার পরে আপনার সামনে এরকম কিছু অপশন শো করবে। আপনি ওই যে অপশনগুলো আছে, যেমন এই যে দেখেন অ্যাকশন অপশন, এই অ্যাকশন অপশন যেগুলো লেখা আছে, এই অ্যাকশন অপশন আপনাকে ক্লিক করতে হবে। এই অ্যাকশন অপশনে ক্লিক করার পর দেখেন লেখা আছে এডিট সার্ভিস, এই এডিট সার্ভিস অপশনে ক্লিক করবেন। এই যে এখন এইখান থেকে আপনার কমিশন সেট করতে হবে। কমিশন সেট করার জন্য নিচে দেখেন এই যে অপশনটি আছে আপডেট প্রাইস অটোমেটিক্যালি, এই অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার পার্সেন্টেজ আপনি শেয়ার করবেন, মানে দিবেন। এখানে মনে করেন আপনি এখানে 10% সিলেক্ট করলেন। 10% সিলেক্ট করলে হবে কি, আপনি যখন ধরেন 600 টাকা এখান থেকে কেউ কোনো অর্ডার নিচ্ছে, মানে সার্ভিস দিচ্ছে 600 টাকা কেউ এখান থেকে কোনো অর্ডার নিচ্ছে, সেক্ষেত্রে আপনি এখান থেকে 10% সিলেক্ট করার জন্য আপনি ওই অর্ডারের জন্য 60 টাকা কমিশন পাবেন এখান থেকে। আবার যদি কেউ এখানে 1000 টাকা এরকম নেয়, আপনি 10% কমিশনের জন্য 10% যেই টাকা হয় সেটাকে আপনি এখানে পেয়ে যাবেন। মানে যে যত টাকা বেশি এখানে অর্ডার দিবে বা যে যত এখান থেকে অর্ডার হবে তার থেকে তত কমিশন আপনি পাইতে থাকবেন। আপনার কমিশন সেট করা শেষ হয়ে গেলে নিচে দেখেন যে অপশনটি আছে সেভ অপশন, এই সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করলে আপনার এই যে কমিশনটি এখানে সেট হয়ে গেল। তো এরকম যত অ্যাকশন বাটন আছে সকল অ্যাকশন বাটনে আপনি ক্লিক করে আপনার কমিশনটি সেট করে নেবেন। আর এখানে আপনার হিউজ পরিমাণে সার্ভিস আছে, মানে যত সার্ভিস চান সব সার্ভিস এখানে ধরতে গেলে পাওয়া যাবে। এখন বলা যাক আপনি সার্ভিসগুলো কীভাবে মানুষের কাছে প্রচারণা করবেন বা মানুষের কাছে দিবেন। এক্ষেত্রে আপনি সবচেয়ে সহজ মাধ্যম আছে ফেসবুক। যদি ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে বা বিভিন্ন রকম পেজ আছে, যেখানে গিয়ে আপনি আপনার কমেন্ট বক্সে বা আপনার যে নিজস্ব পেজ বা আছে, আপনার যে প্রোফাইল আছে ফেসবুক প্রোফাইল, ওইখানে আপনি এগুলো পোস্ট করবেন। আগে প্রথমে আপনি একটা সুন্দর করে চার্ট বানাবেন যে এখানে এরকম সার্ভিস প্রোভাইড করাই এইসব এরকম দিয়ে, তারপরে আপনি জাস্ট ওইগুলো সুন্দর করে কপি করে বিভিন্ন রকম কমেন্ট বক্সে বা পেজে পোস্ট করবেন বা আপনার যে ফেসবুক প্রোফাইল আছে ওইখানে পোস্ট করবেন। দেখবেন কি কিছুদিন হাইস্টলি আপনার 1 সপ্তাহ এরকম কষ্ট করেন, তারপর দেখেন আপনার ইনকাম কীভাবে জেনারেট হয়, আস্তে আস্তে বৃদ্ধি পাতে থাকবে তোমার ইনকাম এখান থেকে। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এমন যদি এই সাইটের বিষয়ে আরও কোনো আপডেট জানার প্রয়োজন হয় আপনাদের বা কোনো কিছু লাগে, আপনি আপনারা কমেন্টে জানাবেন, আমি আপনাদের সেই বিষয়ে জানাবো।